পরের প্রশ্ন, ডক্টর জাকির, এমন কোনো অনুমতি কি আছে যে জাকাত আদায় করার দায়িত্বে যে আছে সেই লোক বেতন নেবে তার সংগ্রহ করা জাকাতের টাকা থেকে, যদিও সেই লোক বা কয়েকজন লোক তারা অনেক সম্পদের অধিকারী? আগেই বলেছি, যারা জাকাত নেবে তার তৃতীয় ক্যাটাগরিটা হচ্ছে আমিলুন, যারা জাকাতের টাকা সংগ্রহ করে অথবা যে জাকাত বিষয়টা তদারকি করে থাকে, কিভাবে সংগ্রহ করা হচ্ছে, কিভাবে বিলানো হবে। কেউ যদি তার সময়টা ব্যয় করে থাকে জাকাতের টাকা সংগ্রহের কাজে বিভিন্ন মুসলিমের কাছ থেকে, এ ব্যাপারেও খেয়াল রাখে জাকাতের টাকা যেন সঠিক লোকের হাতে পৌঁছায় যারা এই ক্যাটাগরিতে পড়ে। সে ধনী হলেও আপনি যদি চান জাকাতের টাকা দিয়ে তার বেতন দিতে পারেন, কারণ সে সময়টা এখানে ব্যয় করছে আর এই শ্রমের জন্য তার সম্মানই পাওয়া উচিত। এছাড়া আরও একটা হাদিস আছে সুনান আবু দাউদ খণ্ড নম্বর 2 বুক অব জাকাত হাদিস নম্বর 1643 যে আলী ইবনে সাইদি রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়োগ দিয়েছিলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জাকাতের টাকা তোলার জন্য। জাকাতের টাকা সংগ্রহ করে তিনি সেটা ওমর রাদিয়াল্লাহু আনহুকে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে কিছু টাকা দিলেন। তিনি বললেন, আমি এটা করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতিরে, আমাকে পুরস্কার দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার এই টাকা লাগবে না। ওমর বললেন, টাকাটা নিয়ে তুমি রেখে দাও, কারণ একবার আল্লাহর নবী আমাকে জাকাত সংগ্রহ করতে পাঠিয়েছিলেন। তারপর উনি যখন আমাকে কিছু টাকা দিলেন তখন আমিও বলেছিলাম যে আমার টাকা লাগবে না, তবুও তিনি দিলেন। তারপর নবী বললেন, তোমাকে যদি কিছু দেওয়া হয় কিন্তু তুমি চাওনি সেটা, তখন ফিরিয়ে দিও না, তোমার ব্যক্তিগত কাজে তুমি লাগাও, সাদকা হিসেবে ধরে নাও। তাই আপনি যদি ধনী হন, কেউ আপনাকে জাকাত দিতে পারে, তাহলে আমরা বুঝতে পারছি ধনী লোককেও জাকাত দেয়া যেতে পারে। সে জাকাতের টাকা সংগ্রহ করেছে, আরো অনেক কাজ করেছে, এজন্য তাকে জাকাত দেয়া যায়। জাযাকাল্লাহ। আল্লাহু আল্লাহু আল্লাহ।